Words of Dr. Taslima Nasreen is testimony to that. Taslima Nasreen wrote a novel, namely Lajja, the shame, about the unspeakable atrocities against the Hindu minorities in Bangladesh. The rape, the murder, to elope someone, conversion, everything. And situation compelled her to leave Bangladesh in the year of 2004. Got shelter in Kolkata, and thereafter an unfortunate incident happened which has been orchestrated by a then Congress leader. And I'm thankful to Congress leadership. Congress expelled that person. But also most unfortunate thing is that after that expulsion, the Trinamool Congress, they have accepted this person and then sent that person to the parliament of this country. And situation compelled Srimati Taslima Nasreen to leave Calcutta again. सर ये भारतवर्ष है, दुनिया में जब भी जिसी जगह पे कोई लोग खतरे में पड़ जाए तो लोग उसको स्वागत करते हैं इस देश पे. ये आज से नहीं, सदियों का परंपरा है, ये इस देश की संस्कृति. तो आज जो लोग एक किताब लिखने का नाते एक महिला को अपने जगह से दूसरे जगह भेज देते हैं, मेरे लेफ्टिस्ट कोई फ्रेंड दिखाई नहीं दे रहे हैं. They have observed the International Women's Day. They are talking about Rosa Luxemburg, Clara Jetkins, but they didn't utter a single word about Dr. Taslima Nasreen. Taslima Nasreen wants to come back to Calcutta. খুব মানে মনোগ্রাহী একটা দাবি, কিন্তু আমি শ্রমিকবাবুকে প্রশ্ন করতে চাই, তসলিমা নাসরিনকে কি অধিকারে ফেরত পাঠানো হবে? মানে তসলিমা নাসরিনকে কি ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হয়েছে? মানে তসলিমা নাসরিন আমার কাছে আশ্রিত আছেন, এক্সাইল যেটাকে বলে, মানে আমি একজনের কাছে আশ্রিত আছি। এবার ভারত সরকার আশ্রয় দিয়েছে, এবার ভারত সরকার তাকে কোথায় ফেরাবেন কি ফেরাবেন না সেটা ভারত সরকারের সিদ্ধান্ত, সে আমার বক্তব্য নেই। কিন্তু আমার প্রশ্নটা এখতিয়ার, কেন এই প্রসঙ্গটা তুললাম? সুরক্ষিতভাবে কলকাতায় ফেরার কথা ঠিক, কিন্তু কি হিসেবে, কেন এই প্রশ্নটা তুললাম? এই কারণে শ্রমিকবাবুর একটু মনে রাখা উচিত, যখন সিএ নিয়ে উত্তাল আমরা বারবার বলেছিলাম যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে আপনারা বারবার বলেছিলেন যে এই সব প্রতিবেশী দেশগুলো থেকে শুধুমাত্র হিন্দু, শিখ, জৈন মানে যারা সংখ্যালঘু তারা যদি রিলিজিয়াস পারসিকিউশনে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে 6 বছরের ভেতর। তসলিমা নাসরিন তো ধর্মীয় সংখ্যালঘু নন, মানে ওই দেশে ধর্মীয় সংখ্যালঘু নন। তসলিমা নাসরিন তো জন্মসূত্রে মুসলিম, তা সত্ত্বেও কিন্তু ধর্মীয় বা রিলিজিয়াস পারসিকিউশনের দ্বারা আক্রান্ত। তাহলে শ্রমিকবাবু এখন কি স্বীকার করবেন যে রিলিজিয়াস পারসিকিউশন বা ধর্মীয় আগ্রাসন শুধুমাত্র অন্য ধর্মের প্রতি হয় না, স্বধর্মের ক্ষেত্রেও হতে পারে? তাহলে সিএ আইনটা ভুল ছিল, এটা কি আপনি স্বীকার করবেন? এবং সেটা স্বীকার করে তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দিতে আপনাদের সমস্যাটা কোথায়? তার কারণ নাগরিকত্ব কিন্তু কোনো রাজ্য সরকার দেয় না, নাগরিকত্ব কিন্তু একমাত্র কেন্দ্রীয় সরকার। ঠিক যে অধিকার বলে আপনারা আদনান সামিকে দিয়েছেন, আদনান সামিও কিন্তু জন্মসূত্রে পাকিস্তানের নাগরিক ছিলেন। তাহলে তসলিমা নাসরিনকে আপনারা নাগরিকত্ব দিচ্ছেন না কেন? এই প্রশ্নটা আমি আপনাকে করলাম। এক, আর যদি ভারতবর্ষের নাগরিক হয়ে যান তিনি ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকতে পারবেন, আন্দামানে থাকতে চাইলে থাকতে পারবেন, বাংলায় থাকতে চাইলে থাকতে পারবেন, তামিলনাড়ুতে থাকতে চাইলে থাকতে পারবেন। 2, তসলিমা নাসরিন বাংলায় আসুক না আসুক তাতে ভারতবর্ষ বা বাংলার সমস্যাটা খুব একটা পাল্টাবে না। আমরা কি নিয়ে লড়াই করছি? আমরা লড়াই করছি ভারতবর্ষের যে 4টে স্তম্ভ আছে, সোশ্যালিস্ট, সেকুলার, সোভেরেন, ডেমোক্রেটিক স্টেট। সোশ্যালিস্ট মানে আমাদের এখানে অর্থনৈতিকভাবে সবাই সমান, সেকুলার মানে ধর্মীয় অধিকার বলে সবাই সমান, ডেমোক্রেটিক মানে গণতান্ত্রিক, এবং সোভরেন মানে সার্বভৌম। এবার বুকে হাত দিয়ে শ্রমিকবাবু এবং সব বিজেপির বক্তারা প্রশ্নের উত্তর দিন। আমেরিকা থেকে যখন অবৈধ অভিবাসী ভারতীয়দের ভারতবর্ষে পাঠানো হয়
সেটা খুব সম্মানের হয়? সোভেরেনিটি খুব একটা আক্রান্ত, মানে খুব একটা সম্মানের জায়গায় থাকে? ঠিক সেই সময় আমরা কিন্তু দেখেছি কলম্বিয়া হোক বা কোস্টারিকা হোক, সেখানকার অবৈধ অভিবাসীদেরকে কীভাবে ফেরত পাঠানো হয়েছে, তাদেরকে হাত কড়া পটিয়ে অন্তত ফেরত পাঠাতে হয়নি। টেসলার সুবাদে ভারতবর্ষের স্টারলিংক এবং ইত্যাদি মানে এখানে এয়ারটেল এবং জিওর সঙ্গে গাঁটছাড়া বেঁধে ভারতবর্ষে এরা আস্তে আস্তে তাদের পরিকাঠামো বাড়াচ্ছে। ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়টা কে নেবে? এবার আসা যাক গণতন্ত্রের প্রশ্নে। শ্রমিকবাবু, আপনাকে একটা খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন করলাম। ভোটার লিস্টে যে পরিমাণ কারচুপি ধরা পড়ছে, একজনের 48 জন সন্তান এবং তার ভেতর 13 জন একই বছরে জন্মেছে, কোন বায়োলজিক্যাল সায়েন্স মতে এটা সম্ভব? মানুষের বাচ্চা অন্তত এক বছরে একজন বাবার এবং একজন মায়ের থেকে 13 জন সম্ভব নয়। এই ডেটা স্যানিটির দায়টা কে নেবে? গণতন্ত্র প্রশ্নচিহ্নের মুখে। তার মানে সোশ্যালিস্ট টাকার সিম্বল নিয়ে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতে এখন লড়াই চলছে। জাস্ট আপনাকে প্রশ্ন করছি, ভারতবর্ষে এই মুহূর্তে যখন আমি আর আপনি আলোচনা করছি, তখন ভারতবর্ষের টাকার দামটা ঠিক এক্স্যাক্টলি কতটা নিচে? গত 8 মাস, মানে অক্টোবর থেকে শুরু হয় এখন মার্চে, শেয়ার বাজার ঠিক কোন জায়গায় পড়েছে? ভারতবর্ষের চাকরির এক্স্যাক্টলি কী অবস্থাটা? এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করুন। তসলিমা নাসরিনকে ভারতবর্ষের নাগরিকত্ব দিন, দিয়ে যেখানে খুশি রাখবার ব্যবস্থা করুন। কিন্তু 2026 সামনে আসছে বলে হঠাৎ করে আপনার তসলিমা নাসরিনের প্রতি ভালোবাসা জাগ্রত হচ্ছে, বিশ্বাস করুন এতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই সুবিধা হবে। এবং আপনারা তো অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বি টিম হিসেবে কাজ করেন। আপনারা তো অ্যাকচুয়ালি ভোটার লিস্টের ভেতর ওরা পোলারাইজেশনটা করতে চান। একদিকে আপনার বিরোধী দলনেতা বিধানসভায় দাঁড়িয়ে হিন্দু মুসলিম খেলে যাচ্ছেন, অর্থনীতির কোনো আলোচনা নেই, সমাজনীতির কোনো আলোচনা নেই, আইন শৃঙ্খলার কোনো আলোচনা নেই। উল্টো দিকে আপনি রাজ্যসভায় দাঁড়িয়ে এইসব কথাবার্তা বলে যাচ্ছেন। 2026 খুব দূরে, এবং বাংলার মানুষ কিন্তু বারবার একই ভুল করবেন না। আপনি তো একবার মাত্র জিতেছেন, বহুবার হেরেছেন। আপনি জানেন বাংলার ভোটাররা কিন্তু অত বোকা নয়, মাথায় রাখবেন। আবার বলছি, তসলিমা নাসরিনকে নাগরিকত্ব দিয়ে যেখানে খুশি পাঠান, কিন্তু নাগরিকত্ব না দিতে পারলে কেন দিতে পারছেন না সেটাও দয়া করে প্রেস কনফারেন্স করে বলবেন। কোন আইনে সমস্যা হচ্ছে, কার দ্বারা সমস্যা হচ্ছে। ডোন্ট ট্রাই টু ব্রিং দ্য ক্যাটেল আফটার দ্য কার্ট। গাড়ির আগে ঘোড়াটাকে রাখুন, গাড়িটাকে সামনে আনবেন না। আগে নাগরিকত্ব ইস্যুটা সমাধান করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।